মেয়েদের ক্যারেক্টার নিয়ে কিছু কথা বলবো আমি, যুবকরা বলবো। আমি আবার কাম ব্যাক করবো আলোচনায়, জোরে কোন ইনশাআল্লাহ। অনেক মেয়ে আছে, আছে না নাই? কেমন মেয়ে আছে? আমি আমার অবজারভেশন থেকে বলছি, এটা ভুলও হতে পারে, সঠিক হতে পারে। যদি সঠিক হয় রেসপন্স করবেন ইনশাআল্লাহ। অনেক মেয়ে আছে এখন ভালো ছেলে পছন্দ হয় না। আব্বা বলছে, মা এই ছেলেটা নামাজি, দেখো চেহারাটা দেখো, সুন্দর চেহারা, টুপি পরে আছে, মুখে দাঁড়িয়ে আছে, মা দেখো ভালো করে দেখো। না আব্বা এটা পছন্দ না, ঠিক কিনা? গাঁজাখোর, চুল এক পাশে আছে এক পাশে নাই, ঘুম থেকে উঠে গাঁজাখোরের মতো, কখন ঘুমায় কখন উঠে চিল্লায়, কখন কোনো ঠিক ঠিকানা নাই, আছে? এই মেয়ে যখন এই ছেলেকে দেখে বলে, আব্বা এইটাই আমার লাগবে। সব মেয়ে না, কিছু কিছু মেয়ে এই ক্যারেক্টার মেনটেন করছে, যাদের গাঁজাখোর পছন্দ হয়, নামাজি পছন্দ হয় না, চিল্লায় এখন ঠিক কিনা? দিস ইজ ইউনিভার্সাল ট্রুথ, এটাই সত্য, চিল্লায় এখন ঠিক কিনা? এটা কেন? এর কারণটা হচ্ছে স্মার্টফোন। কথা ঠিক নেবে? ঠিক। স্মার্টফোন দেখে, কি দেখে? হিন্দি মুভি দেখে, আছে না নাই? হিন্দি মুভি তারা কি প্রমোট করছে? নায়কের ক্যারেক্টার হবে, নায়ক হবে মদবাজ, আছে না নাই? নায়ক খাবে গাঁজা, এরকম আছে না নাই? তো একটা মেয়ে যখন এই মুভিগুলো দেখে, এই যুবক ভালো করে বুঝবেন কথাগুলো, এটা কথা সিরিয়াস, সিরিয়াস না কথাটা? এটা মিথ্যা না সত্য? ভালো করে বোঝেন কথা। আমি গরম বলি না, কথা আমার নরম, ঠিক কিনা? কিন্তু বুঝতে হবে, দেন অ্যাপ্লাই করতে হবে, ঠিক কিনা? একটা মেয়ে যখন দেখে একটা মুভিতে, খুব ভালো করে লিসেন মি উইথ ফুল কনসেন্ট্রেশন, সে মুসলমান ঘরের একটা মেয়ে, যখন সে মুভিতে দেখছে যে একজন নায়কের স্টাইলটা এরকম, তার চুল এক পাশে আছে আর এক পাশে নাই, আছে না নাই? যখন আছে না নাই? নায়কের চরিত্র হচ্ছে একটা নায়ক 10টা মেয়ের সঙ্গে প্রেম করে, চিল্লায় এখন ঠিক কিনা? তো এই মেয়ে যখন এটা দেখে, তখন তার ভার্চুয়াল লাইফ থেকে একটা মাইন্ড সেট আপ ক্রিয়েট হয়। কথা বুঝে আসছে সবার? যুবক, তোমরা যখন নায়ককে দেখো, শাহরুখ খানকে দেখো, একটু মনে 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 হয় না যে আমি যদি শাহরুখ খান হইতাম রে, ভালোই তো হইতাম? মনে হয় কি হয় না? সত্যি করে বলো, হয় না? হয় না? দিস ইজ দ্য ন্যাচার অফ লাইফ, এটা হবেই। তো একটা মেয়ে যখন দেখে এই সমস্ত মুভিগুলো, তোর ভিতরে দিনই যে চিন্তা, ইসলামের যে চিন্তা, এটা সম্পূর্ণ দূর হয়ে যায়, চিল্লায় এখন ঠিক কিনা? তখন তার নামাজি আর পছন্দ হয় না, দাড়িওয়ালারে কয় জঙ্গি, কথা কয় না কে? টুপিওয়ালারে পছন্দ হয় না, বলে এই নিয়ে তো খ্যাত, খ্যাত, আমরা নাকি খ্যাত। উই আর দ্য ফলোয়ার অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু, আর বিশ্বনবী ফলোয়ার কখনো খ্যাত হতে পারে না, চিল্লায় এখন ঠিক কিনা? উই আর দ্য রিয়েল স্মার্ট পারসন, আমরাই সবচেয়ে বেশি স্মার্ট, চিল্লায় এখন ঠিক কিনা? যার মুখে দাঁড়িয়ে আছে তার চাইতে স্মার্ট পৃথিবীতে কেউ হতে পারে না, চিল্লায় এখন ঠিক কিনা? তা আমার বোনদেরকে আমি ভালোবাসি, ভালোবাসি কি বাসি না? আমরা রেসপেক্ট করি কি করি না? অনেক বোনরা আমাকে দেখতে পারে না, বিটিএস নিয়ে কথা বলছিলাম, মনে আছে সবার? আয় রে গালি, রে গালি, হক কথা বললে গালি শুনতে হয়, চিল্লায় এখন ঠিক কিনা? আমি তো বলবোই, তোমার স্বার্থে আঘাত লাগতে পারে কি পারে না? ডেফিনেটলি আই উইল টক অ্যাবাউট অন দিস ম্যাটার। যেটা হারাম এটাকে হারাম বলতে হবে, চিল্লায় এখন ঠিক কিনা? যেটা হারাম সেটাকে হারাম বলতে হবে। কার মন ভালো লাগলো, কার মন খারাপ লাগলো, এটা কোনো দেখার সময় নাই, চিল্লায় এখন ঠিক কিনা? তাহলে এরকম কিছু মেয়ে আছে যারা নামাজি দেখতে পারে না, আছে না নাই? থাকতে পারে কি পারে না? আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করে পড়ে না, আমিন। আর একটা বিষয় বলি, যুবকরা আমার কথা বোঝা যায়? যায় কি যায় না? যায় কি যায় না? কিছু মেয়ে আছে দেখবা, একটা ছেলে সৎ, খুব ভালো ছেলেটা, হয়তো টাকা পয়সা খুব কম, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে এরকম ছেলে নাই? দেখবা যে এই ছেলেটাকে কোনো মেয়ে প্রপোজ করে না, কথা কোন ঠিক না বেটি? আর একটা সাওয়াল, মুখে নাই দাড়ি, এক পাশে চুল আছে আর এক পাশে চুল নাই, সকালে খায় গাঁজা, দুপুরে খায় মদ,
রাতে খায় ফেন্সিল, এরকম আছে না নাই? ম্যাটারটা কি? ওই ন্যাংটার আছে একটা গাড়ি, একটা আছে ক্যামেরা, আর বাপের আছে টাকা। কিছু কিছু মেয়ে এই সমস্ত লম্পট ল্যাংটার পেছনে ঘুরে চিল্লায়, এখন ঠিক কিনা? তারা চিন্তা করে যে মানি ইজ এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড, মানি ইজ দ্য রিজন অফ হ্যাপিনেস। এরকম মেয়ে আছে না নাই? মনে রাখবা আমার বোনেরা, টাকা তোমাকে সুখ দিতে পারবে না, চিল্লায় এখন ঠিক কিনা? সুখ তোমাকে সেই দিতে পারবে যে মানে বিশ্বনবীর সুন্নাহ, চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য আমার বোনেরা, আপনাকে আমি আপনার সর্বোচ্চ সম্মান দিয়েই বলছি, যাদের দাড়ি আছে, যাদের নামাজ আছে, যা করছেন করছেন, ডাজন্ট ম্যাটার, পাস্ট ইজ পাস্ট। বিয়ে করতে হলে দিনদার ছেলেকে বিয়ে করতে হবে, চিল্লায় এখন ঠিক কিনা? নাহলে ওই যে লাইফের টাকা ঘুরেছে আগেই বেকা দিকেই থাকবে, চিল্লায় এখন ঠিক কিনা? দিনদার ছেলে বিয়ে করলে উভয়কে জান্নাতে দিতে পারে একজন, চিল্লায় এখন তিনি কে? কথা ভুল না সঠিক? এরকম মেয়ে নাই মনে হয়, বানাই বললাম নাকি? এটা সত্য না মিথ্যা? এবার মা বোনদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি, তোমরা কি রাগ করছো নাকি যুবকরা? রাগ হচ্ছে নাকি? এইটা মাদেরকেও বলছি, বোনদেরকেও বলছি, যুবকদেরকেও বলছি, আল্লাহ যেন সবাইকে মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করে পড়ে না আমি। চরিত্র এটা বড় দামি একটা জিনিস, ঠিক কিনা? ইন্না আথকালা শাইইন ইউযাউ ফিল মিজান ওয়া হুয়া হুসনুল আখলাক। আল্লাহর হাবিব বললেন, ইন দ্য ডে অফ জাজমেন্ট সবচাইতে দামি জিনিস হবে সুন্দর চরিত্র। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, ইন্না আথকালা শাইইন ইউযাউ ফিল মিজান ওয়া হুয়া হুসনুল আখলাক। আথকাল এটা হচ্ছে ইসমে তাফজিলের সিগা, সবচাইতে বেশি আধিক্য বোঝায়। আল্লাহর হাবিব বললেন, তোমার নামাজ সবচেয়ে বেশি ভারী আমল হবে না, তোমার রোজা ভারী আমল হবে না, কিয়ামতের কঠিন ময়দানের চরিত্রকে সবচেয়ে ভারী আমল বানায় দিবে একজন, চিল্লায় কোন তিনি কে? কিয়ামতের কঠিন ময়দানে একজন যুবক দাঁড়িয়ে থাকবে, তার বদের আমল ভারী হয়ে গিয়েছে, নেকের আমলটা হালকা হয়ে গিয়েছে। ওই বান্দা পেরেশান হয়ে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইকে চিনবে না, পীর সাহেব তার মুরিদকে চিনবে না, চিল্লায় কোন ঠিক কিনা? নেতা তার কর্মীকে চিনবে, মা তার সন্তানকে চিনবে, ভাই ভাইকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, পীর তার মুরিদকে চিনবে না, চিল্লায় কোন ঠিক কিনা? ওই যুবক দাঁড়ায় থাকবে হতাশ, আজকে আমার কাছে কিছু নাই। হঠাৎ করে একটা বাতাস আসবে, বাতাস এসে তার আমল নামাকে ভারী করে দিবে, কোন সুবহানাল্লাহ। ওই যুবক অবাক হয়ে যাবে, আমার তো কোনো আমলই নাই, কোন আমলটা আজকে আমাকে জাহান্নাম থেকে বাঁচালো, কোন আমলটা আজকে আমার আমল আমাকে ভারী করে দিল? সে অবাক হয়ে যাবে, সে ভাবতে থাকবে। হঠাৎ করে গায়েব থেকে একটা আওয়াজ আসবে, যুবক আজকে তোমার ভালো চরিত্র তোমাকে জাহান্নাম থেকে জান্নাতে বানা দিয়েছে, কোন সুবহানাল্লাহ। আজকে তুমি জাহান্নামী ছিলা, কিন্তু তোমার যে ক্যারেক্টার, এটা ছিল সবচেয়ে সুন্দর ক্যারেক্টার, চরিত্র। আজকে তোমার সুন্দর চরিত্র তোমাকে